কলকাতায় হতে চলেছে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। আমন্ত্রিত মুখ্যমন্ত্রী। আগামী ৭ই ডিসেম্বর কলকাতায় ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজন করছে সনাতন সংস্কৃতি সংসদ। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দাবি করলেন আয়োজক তথা রেসড়া প্রেম মন্দির স্বামী নির্গুণানন্দ। সংবাদ মাধ্যমকে তিনি জানান, আমরা দুদিন আগে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার এবং লোকসভার স্পিকারকে আমন্ত্রণপত্র পাঠিয়েছি। রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হবে। গতবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব বিধানসভা সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হবে। এবার আমরা বাংলার কলাকুশলীদেরও আমন্ত্রণ জানাবো। গীতাপাঠ অনুষ্ঠান কি উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্ন করেন মেয়র ফিরহাদ হাকিমকে। তিনি বলেন, এটা নিয়ে আমি কি আর বলবো। গীতাপাঠ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমি এই বিষয়ে চর্চা করব না, কোনো কিছু বলতেও পারবো না। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছেন ৬ই ডিসেম্বর তিনি মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জিজ্ঞাসা করা হলে বলেন, আমি এইসবের মধ্যে যাব না। বাংলায় এইসব চলবে না। বাংলায় একসঙ্গে সবাই থাকে। রামকৃষ্ণ দেবের মতো যত মত তত পথ, যে বাণী মেনে চলে এখানকার মানুষেরা। দর্শক, আগামী ৭ই ডিসেম্বর কলকাতার যে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এছাড়াও রয়েছে বাগেশ্বর অর্থাৎ ধীরেন্দ্রনাথ শাস্ত্রী মহাশয়। সত্যিই হিন্দুর জাগরণ মঞ্চ হিসাবে এখানে দেখা যাবে বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসী ও কলাকুশলীদের। আপনি একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে সনাতনীদের এই ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ কী হিসাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।